তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে দারুণ উত্তেজনাপূর্ণ। কারণ আর মাত্র কিছু সময় পরে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপের মহা ফাইনাল। মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচ শুধু একটি খেলা নয়, বরং দুই শক্তিশালী দলের মধ্যে বিশ্বসেরা হওয়ার লড়াই। যে দল জিতবে তার হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের সাবেক অধিনায়ক কিংবদন্তি উইকেটকিপার MS ধোনি তার মতামত জানিয়েছেন এবং তিনি তার পছন্দের ভারতীয় একাদশ সম্পর্কের কথাও বলেছেন। তাই বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটিতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অলরেডি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। ধোনির মতে ফাইনাল জয়ী দলেই ভরসা রাখা উচিত, অর্থাৎ ফাইনালের আগে বড় কোনো পরিবর্তন না করাই ভালো। কারণ যে দল জিতে এসেছে তাদের আত্মবিশ্বাস অনেক বেশি থাকে। বিশেষ করে তিনি দুইজন খেলোয়াড়ের উপর ভরসা রাখতে বলছেন, অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তী। অনেকেই প্রশ্ন তুলেছেন কেন এই দুজনকে রাখা হবে, কিন্তু ধোনির যুক্তি পরিষ্কার, বড় ম্যাচে প্রতিভাবান খেলোয়াড়ই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। প্রথমে কথা বলি অভিষেক শর্মাকে নিয়ে। ধোনির মতে এই বিশ্বকাপে তিনি হয়তো খুব বেশি রান করতে পারেননি, কিন্তু তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপের আগে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন এবং একাধিক ম্যাচে বড় ইনিংস খেলেছেন। ধোনি বিশ্বাস করেন অনেক সময় এমন হয় যে কোনো ব্যাটসম্যান পুরো টুর্নামেন্ট খুব ভালো খেলতে পারেন না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি বিস্ফোরণ হয়ে ঘটান। ফাইনালের মতো বড় মঞ্চে অভিষেক শর্মা সেই বড় ইনিংস খেলতে পারেন বলেই মনে করেন ধোনি। বিশেষ করে তিনি বাঁ হাতে ব্যাটসম্যান হওয়ায় নিউজিল্যান্ডের ডান হাতে বোলারদের বিরুদ্ধে সুবিধা পেতে পারেন। এবার আসা যাক বরুণ চক্রবর্তীর কথায়। ধোনির মতে বরুণ একজন মিস্ট্রি স্পিনার। তার বলের ভেরিয়েশন অনেক সময় ব্যাটসম্যানদের জন্য বোঝা ওঠা কঠিন হয়। বিশেষ করে আহমেদাবাদের পিচে স্পিনের কিছু সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে ফাইনালের মতো ম্যাচে বরুণ চক্রবর্তী বড় ভূমিকা নিতে পারেন। ধোনির মতে তিনি এমন একজন বোলার যিনি হঠাৎ করেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা তার বোলিং খুব বেশি খেলেননি। তিনি এটাও ভারতের জন্য বাড়তি সুবিধা হতে পারেন। এখন দেখে নেওয়া যাক ধোনির মতে ভারতের সম্ভাব্য একাদশ। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, হর্ষদীপ সিং এবং যশস্বী বুমরা। এই দলটিকে তিনি যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলে মনে করেন। তিনি ব্যাটিং শক্তিশালী অলরাউন্ডার আছে, আবার বোলিং আক্রমণও দারুণ। নিউজিল্যান্ডকে অবশ্যই তিনি শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছেন, কারণ বড় ম্যাচে এই দল সবসময় লড়াই করে। কিন্তু ধোনির মতে বর্তমান ফর্ম এবং দলের ভারসাম্য বিচার করলে ভারতের জয়ের সম্ভাবনা বেশি। তার বিশ্বাস, যদি ভারতীয় খেলোয়াড়রা নিজেদের সেরাটা খেলতে পারে তাহলে বিশ্বকাপ ভারতের হাতেই উঠতে পারে। তো বন্ধুরা, এখন দেখার বিষয় ফাইনালে কি হয়। ভারতকে সত্যি বিশ্বকাপ জিততে পারবে? আপনারা কি মনে করেন? ধোনির এই একাদশ কি ঠিক? অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীকে দলে রাখা উচিত হবে কি? কমেন্টে অবশ্যই আপনারা মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।